এইগুলো হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস, সোয়াবিন, আলু সিদ্ধ, রসুন আর পেঁয়াজ। সোয়াবিনটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো। প্রথমে ভিজিয়ে রাখলে সুবিধা হবে ব্লেন্ড করতে। ব্লেন্ড করে নেবার পর সমস্ত যেগুলো আমি ব্লেন্ড করলাম সেইগুলোকে আর তার সাথে একটু আলু ভালোভাবে মেখে নেব, একদম মিহিভাবে সুন্দরভাবে। যতক্ষণ তোমরা পারবে ততক্ষণ জিনিসটাকে মাখবে, দেখবে ভালো হবে। এরপর আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো দেওয়ার পর এবার যা যা দিতে হয় অল্প পরিমাণ মতো নুন, তারপর মচমচে হবে তো পাকোড়াটা, সেই কারণে আমি কিন্তু একটু সুজিও ইউজ করেছি। আর চালের গুঁড়োটাও দেবে, দেখবে খুব ভালো হবে। আর যে যদি একটু জল থেকে থাকে সেই জলটাকে কিন্তু টেনেও নিতে সুবিধা হবে চালের গুঁড়ো দিলে। আর এতে কি সুবিধা আছে আর একটা, যখন বল করা হবে না তখন বলটা করতে সুবিধা হবে, সেই জন্য আমি একটু চালের গুঁড়োও ইউজ করেছি। তোমরা চাইলে ওর সাথে একটু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। দিয়ে ভালোভাবে মেখে নেবে যতক্ষণ পর্যন্ত না দেখবে যে তোমার এইটা বল বানাতে সুবিধা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মেখে যাবে। আর ততক্ষণ তুমি একটু চালের গুঁড়ি দিলে, কেউ ময়দা দিলে, কারণ আজকাল অনেকেই দেখেছি ময়দাটাকে অতটা বেশি পছন্দ করে না, সেই তুলনায় চালের গুঁড়ো দেওয়া বেশি ভালো। তারপর এইভাবে গোল গোল করে তুমি সেটাকে বল বানিয়ে নিলে, এরকম ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিলে। কেউ আরও ছোটো বানাতে পারো, বেশি বড় করো না, কারণ জিনিসটা যখন ভাজা হবে না তখন এমনি একটু বেড়ে যাবে। তো এইভাবে ছোট ছোট করে বল বানিয়ে নেবে। বলগুলো করার পর দেখবে যে তেলটা কতটা গরম হয়েছে। আমি সাদা তেল দিয়ে ভাজতে বেশি পছন্দ করি, সেই জন্য সাদা তেলই নিয়েছি। এইবার আমি সেই বলগুলোকে দিয়ে দেবো এক একটা করে। এরপর আমি কি করব, মানে 5 মিনিট ধরে ভাজার পর দেখব যে এতে লাল রং এসেছে কিনা। এই দেখো হালকা হালকা করে কিন্তু একটা ব্রাউনিশ কালার চলে আসছে। তো এই রকম ব্রাউনিশ কালার এলে বুঝতে হবে যে তোমার কিন্তু ভাজাটা ভালো হচ্ছে। আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবে, ঠিক আছে? এইভাবে রেখে আরও 5 মিনিট তুমি রেখে দাও, দেখবে আস্তে আস্তে ব্রাউন কালারটা একদম পুরো রেড হয়ে যাবে। যখন পুরোপুরি রেড হয়ে যাবে, দেখো এইরকম যখন পুরো হয়ে যাবে তখন বুঝে নেবে যে তোমার কিন্তু পকোড়াটা প্রায় কমপ্লিট। এরকম হয়ে গেলে তখন তুমি কিন্তু নামিয়ে নেবে, ঠিক আছে? আর জিনিসটা খুব মচমচে আর খুব সুন্দর খেতেও হবে। বাড়িতে যাদের বাচ্চা আছে যারা সয়াবিন খায় না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি। এইভাবে বাচ্চাদের দিতে পারো, দেখবে ওরাও খুশি হবে। আর বর্ষার দিনে তো জাস্ট ওয়াও।